কারণ এই চারজন চোর যদি আমার রাষ্ট্রে থাকে, আমার রাজ্যে থাকে, তাহলে আমার রাজ্য ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। কারণ সব কটা পাওয়ারফুল চোর, চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীর অর্ডার মতো সব চোরদেরকে নিয়ে আসলেন। সব চোরদেরকে নিয়ে আসার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। ফাঁসির কাস্টের আদেশ দিলেন, যাও এদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। কিন্তু এই চোরদের মধ্যে একজন চোর ছিল যে রাতে যেমন দেখে দিনেও তেমন, রাতে যাকে দেখে দিনেও তাকে চিনতে পারে। ওই চোরটা, সব চোরেরা কান্নাকাটি করে, কিন্তু রাতে যেমন দেখে দিনে যেমন দেখে এই চোরটা মিসকি মিসকি হাসে। কি করে? মিসকি মিসকি হাসে। তিন চোরাই বলে, আমরা তো ফাঁসির কাজটি কিছুক্ষণ পরে ঝুলবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুই কেন হাসছিস কেন? বলে, আমরা তো চোর চারজন ছিলাম না, আমরা তো পাঁচজন চোরা ছিলাম। কয়জন? কথা বলেন। আমরা তো পাঁচ চোরা ছিলাম, চারজন ছিলাম না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 5 নম্বরকেও আমাদের সাথে ঝুলতে হবে। কয়জনকে? 5 নম্বরকে আমাদের সাথে ঝুলতে হবে। কারণ এই সিংহাসনে বসে যিনি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিচ্ছেন, ইনিও তো রাতের বেলা আমাদের সাথে ছিলেন। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ও সুলতান, যদি করতে হয় আমাদের সাথে, আপনিও তো চুরি করলেন, আমাদের সাথে আপনিও ছিলেন, এজন্য ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় আপনাকে ব্যাট দিয়ে ঝুলবো, আপনাকে সঙ্গে নিয়ে ঝুলবো। আমরা চারজন ফাঁসির কাস্টে ঝুলতে চাই না। সুলতান মাহমুদ গজনবী এবারে বললেন, আমার পাওয়ারটা তাহলে আমি দেখা দেই। আমি বলেছিলাম আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে। আমার দাড়ি যদি ডাইনে হেলা দেই, ফাঁসির কাস্টে ঝুলতে হয় প্রত্যেকটা আসামিকে। আবার আমার দাড়িটা যদি বামে হেলা দেই, তাহলে ফাঁসির কাস্টের রাত আমি বেকসুর খালাস পেয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে তোমাকে আমাকে চেনার কারণে, তুমি যেহেতু আমাকে চিনতে পেরেছো, সেহেতু আমি তোমাদের চারজনকে ক্ষমা করে দিলাম। এরপরে ডাকাত দলের সরদার, চোরদের সরদার দু চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে কান্নাকাটি করে বলতে লাগলেন। সুলতান মাহমুদ বললেন, তোমার তো এখন খুশি হওয়া উচিত, কারণ তুমি তো ফাঁসির কাষ্ট থেকে মাপ পেয়ে গিয়েছো। ওই চোরা বললেন, ও সুলতান শোনো, আমরা তো ফাঁসির কাষ্ট থেকে মাপ পেয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণত একটু দুনিয়ার সুলতানের সাথে একটু যদি সম্পর্ক রাখার কারণে, দুনিয়ার সুলতানের কাছে একটু সময় দেওয়ার কারণে, দুনিয়ার সুলতানের কাছে একটু বন্ধুত্ব, কয়েক মিনিটের কারণে, কয়েক ঘন্টার বন্ধুত্ব থাকার কারণে যদি ফাঁসির কাজটা থেকে মাপ পাওয়া যায়, তাহলে এই সুলতানের সাথে যদি বন্ধুত্ব রাখা যায়, তাহলে জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা সম্পর্ক গড়ব কার কাছে? কথা বলেন। সম্পর্ক গড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? সামনে যে রমাদান আসতেছে, এই রমাদান মাসে আমরা সম্পর্ক করব কার কাছে? কথা বলেন। তার সাথে সম্পর্ক করতে রাজি আছেন তো সবাই? তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাই ইয়াশরাবুল খামরা, যেই ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আছে না নাই? কথা বলেন। আর যে ব্যক্তি মদ পান করবে রমাদান মাসে, তার দোয়া কবুল করবে না কে? আরো জোরে বলেন। তার দোয়া কবুল হবে না। এজন্য করে রমাদান মাসে যদি দোয়া কবুল হতে চাই, তাহলে মদ পান থেকে আমাদের বিরত রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা মদ পান করে বাসায় আসার পরে স্ত্রীকে মা বলে ডাকে, আছে না নাই? কথা বলেন। আবার মদ পান করে আসার পরে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মদ পান করে আসার পরে তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তাদের স্ত্রীর সাথে, তাদের মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কথা বলেন। এজন্য করে খবরদার, মদ পান করা যাবে না, মদ থেকে বিরত থাকতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, মাই ইয়াশরাবুল খামরা, যারা এই সমাজের মধ্যে মদ্যপান করে, এই সমাজের মধ্যে যারা মদ পান করবে, রাব্বুল আলামিন তাদেরকে রমাদান মাসে তার দোয়া কবুল করবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কখনোই কবুল করবে, তার দোয়া কখনোই কবুল করবে না। এজন্য করে আত্মীয়তা ছিন্ন করা যাবে নাকি? কথা বলেন। খবরদার, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। চতুর্থ নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবতকারী। কি কারী?
যারা গীবত করে, ভাইকে ভাইকে গালি দেয়, যারা একজন আরেকজনের গোপন কথা ফাঁস করে দেয়, এরপরে একটা ভাই আমার এখানে নাই, এজন্য তার পিছনের সমস্ত অপরাধের কথা আমি বলে ফেললাম, এজন্য সে একটা অপরাধী করেছে বলে তার খবরগুলো আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম, তার প্রশংসা না করে তার নামে দুর্নাম করলাম, বদনাম করলাম, তার নামে গীবত করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 প্রকারের মানুষের দোয়া রমাদান মাসে কবুল হবে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায় তাদের দোয়া কবুল করবে না। দ্বিতীয় নম্বর হলো যারা মদ্যপান করে তাদের দোয়া কবুল করবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা ছিন্নকারীকে রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। চতুর্থ নম্বরে হলো যারা গীবত করে, গীবতকারীর দোয়া রাব্বুল আলামিন কখনো কবুল করবে। এজন্য রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষ থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমরা আজকে কোরআনে কারীম থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? এমন একটা কিতাবের আমরা অনুসরণ করি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ? লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটি কিতাবকে আমরা ফলো করি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। কথা বলেন, সন্দেহ আছে কোনো? আর এই কিতাবটা কাদের জন্য পাঠালেন? কথা বলেন, মুমিনদের জন্য এই কিতাবটা হেদায়েতের জন্য পাঠিয়েছে কে? এজন্য এই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন তো সবাই? একটা দল চাইবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইনটা বন্ধ করতে, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা দল কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করতে চায়, আবার একটা দল এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত অকাতরে বিলীন করে দেয়, ঠিক কিনা? এই কোরআনের আইন একটা দল কিয়ামত পর্যন্ত বন্ধ করতে চাইবে। যতই বন্ধ করতে চাক না কেন, এই কোরআনের আইন যারা বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে পারবে। রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা এই কোরআনের আইনকে ফু দিয়ে নিভাতে চায়, কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, তারা এই কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে? এজন্য করে এই কোরআন সংরক্ষণ করবে একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনকে নাজিল করেছি আমি, আবার এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? এজন্য করে কিয়ামত পর্যন্ত কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চেয়েছিল এই কোরআনের আইনটা বন্ধ করবে, তারা চেয়েছিল কোরআনের আইনটাকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, কোরআনের আইনটা বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন। আবু জেহেল কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, তারা আজকে বেঁচে আছে নাকি? কথা বলেন। এই কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? তবে কোরআনের আইন বন্ধ করা সম্ভব। একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিবে, তবু এই কোরআনের কাছে তারা কখনো, এই দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে কখনো আত্মসমর্পণ করবে। এজন্য করে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জিহাদের ময়দানে যদি ডাক দেয়, আমরা যেতে রাজি আছি না নাই? কথা বলেন। কারণ এই কোরআনটা নাজিল হয়েছে এজন্যই রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবটা নাজিল করেছি আমি এজন্য করে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, যেই মানুষগুলো পথহারা হয়ে আছে,
যেই মানুষগুলো শিরিকের মধ্যে লিপ্ত আছে, যেই মানুষগুলো অন্যায়ের পথে আছে, যেই মানুষগুলো পথ হারা হয়ে আছে, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এই মানুষগুলোকে আমি রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনটা নাজিল করেছে যেই মানুষগুলো পথ হারা হয়েছে, পথ হারা মানুষকে সুপথ আনার জন্য, ঠিক কিনা? এজন্য করে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পথ হারা হয়ে আছে, এই মানুষদেরকে আমরা হেদায়েতের জন্য কোরআনকে প্রতিষ্ঠা করব, ঠিক কিনা? কথা বলেন। এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে, আমাদের সন্তানকে যদি এতিম বানাতে হয়, এই কোরআনের সন্তান বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমার স্ত্রীকে বিধবা বানাতে হয়, আমার পিতামাতাকে যদি সন্তান হারা বানাতে হয়, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনটা বিলাই দিতে রাজি আছি না নাই? কথা বলেন। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, ইসলামটা আমরা বাপ দাদার ধর্মে পেয়েছি, কিন্তু তাদের দিকে, ইসলামের দিকে তাকান, ইসলামের জিন্দেগিতে আসার জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য, মুসলিম হওয়ার জন্য তারা কত কষ্ট করেছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জন্য তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে। ঈমান যদি বেলালের কাছে প্রশ্ন করা হয়, ঈমান তো কাহাকে বলে, ঈমান কাহাকে বলে, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের প্রশ্নের জবাবে বলবে, মরুর প্রান্তরে ঘোড়ার পায়ের সাথে দৌড় দিলে যেমন লাগে, মরুর প্রান্তরে উত্তপ্ত বালির ওপরে দিয়ে ঘোড়া দিয়ে রশি দিয়ে বেঁধে টানলে যেমন অনুভব হয়, এরপরে বুকের ওপরে উত্তপ্ত বালির ওপরে পাথর চাপা দিলে যেমনটা অনুভব হয়, যেমনটা কষ্ট হয়, ঈমান তাহাকেই বলে। আবার যদি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যদি প্রশ্ন করা হয় ঈমান কাহাকে বলে, তাহলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলবে, এই যে কোমর আছে আমাদের, এই কোমরটা আমাদের শক্ত, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই কোমরটাকে অঙ্গার জ্বালিয়ে দিতেন, কয়লা জ্বালিয়ে দিতেন, আগুন জ্বালিয়ে দেওয়ার পরে সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমরের চর্বিগুলো গুলে গুলে কয়লায় পড়ে যেত, আর কয়লার উপরে শোয়ায় দিতেন, উত্তপ্ত কয়লার উপরে তাকে শোয়ায় দিতেন, পিঠের চামড়াগুলো গলে গলে ওই কয়লা নিভে যেত, আবার কোমরের হাড্ডিটা এমন চিকন হয়ে গিয়েছিল। এজন্য খাব্বাবের কাছে যদি প্রশ্ন করা হয় ঈমান কাহাকে বলে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলবে, উত্তপ্ত, এরপরে গরম গরম কয়লার ওপরে অঙ্গারের ওপরে শোয়াই দিলে যেমনটা অনুভব হয়, ঈমান তাহাকেই বলা হয়। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় ঈমান কাহাকে বলে, আমরা বলবো রাতের বেলা ঘুমিয়েছি, সারাদিন ফাজলামি করেছি, রাতের বেলায় নাট্য সিনেমা দেখেছি, রাতের বেলা গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, সারাদিন বেনামাজির মধ্যে কাটিয়ে দিয়েছি, রোজা নাই, নামাজ নাই, কালাম নাই, এমন ভাবে আমার জীবনটা পার করেছি, এটা কি ঈমান বলে নাকি? কথা বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ এবং জমিনের পার্থক্য, ঠিক কিনা? এজন্য করে ঈমানদারের মতো ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন না কেন? আমাদের ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে আপনি যান, আমার মতো ছোট্ট একটা মৌলবী আশিক বিল্লাহ রাতের অন্ধকারে তার বাসায় ঘুমাইতে পারে না, ঈমানের কথা বলি বলে আমার মতো মৌলবী ঘরের মধ্যে থাকতে পারে না, রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় থাকতে হয়, কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই যে আজরাইল বাহিনী আছে, এটা হচ্ছে মুনাফিক মার্কা আজরাইল বাহিনী, এটাকে আমরা বলি পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী কি জন্য আমাদের গ্রেফতার করে তারাও জানে না, আর আমরা যে গ্রেফতার কি জন্য হই সেটাও আমরা জানি। এজন্য করে খবরদার, ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা শক্ত করতে হবে। এই কোরআনের কথাগুলো বলে বলে আজকে আমাদের ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে, ঈমানের কথা বলি বলে আজকে আমাদের ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে। দুইটা জায়গায় হক্কানি ওলামায়ে কেরামকে খুঁজে পাবেন। এক নম্বর হলো জেলখানার মধ্যে আপনি যদি যান, সেখানে হক্কানি ওলামায়ে কেরাম খুঁজে পাবেন, ঠিক কিনা? সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় লিপিবদ্ধ হয়েছেন। যারা হকের ওপরে থাকবে রাব্বুল আলামিন তাদেরকে জেলখানায় বন্দী করবেন, নাকি শয়তানরা বন্দী করবে? কথা বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বন্দী হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আবু জেহেল, আবু লাহাবরা বন্দী করে রেখেছে, ঠিক কিনা? 40 বছর পর্যন্ত বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্বনবীর কোন ত্রুটি তারা খুঁজে পায় নাই, বিশ্বনবীকে তারা বিশ্বাসী মনে করতেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজের ধন সম্পদগুলো তার হাতে উঠায় দিতেন আমানত রাখার জন্য। কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ইসলামের কথা বলা শুরু করলেন, এই কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য যখন আবু জেহেলকে বললেন, আবু লাহাবকে বললেন, মক্কার অলিতে গলিতে যখন বিশ্বনবী রাতের অন্ধকারে দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন, তখন তায়েববাসীরা পর্যন্ত বিশ্বনবীকে পাথরের আঘাত করেছে, ঠিক কিনা? এমন ভাবে আঘাত করেছে যে চেহারার মধ্যে কোনো মশা মাছি বসে নাই, যে চেহারার মধ্যে কেউ চড় মারে নাই, যে চেহারার মধ্যে কেউ আঘাত করে নাই, কোনো মশা মাছি পর্যন্ত বসে নাই। কিন্তু মক্কার কাফেররা এই চেহারার মধ্যে তারা থাপ্পড় মারতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? মক্কার কাফেররা, তায়েফের কাফেররা বলছে, ও ছোট্ট ছেলেরা, এই যে একটা পাগল যায়, পাগলকে পাথর মার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাফেররা, ও তায়েফের কাফেররা, তোমাদের বাচ্চাদেরকে আমার উপরে খেপায় দিও না। আমি এমন মোহাম্মদ, যে মোহাম্মদ আমি আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছি। আমার জন্মের আগে আমি এতিম হয়ে গিয়েছি, আমার দুনিয়াতে আমার বাবা বেঁচে নাই। জন্মের পরে আমি মাকে হারিয়েছি। মক্কার কাফেররা আমি যন্ত্রণার সহ্য করতে পারি না, আমাকে আর মারিস না। এরপরও চেহারার মধ্যে ঢিল মারে, পাথর মারে, সমস্ত শরীরে রক্তাক্ত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে দাঁড়াতে পারে না। এরপরে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কিনারায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এমন সময় সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি অর্ডার করেন, আপনি আমাকে হুকুম দেন, এই তায়েববাসীকে আমি জমিনের মধ্যে উল্টায় দেই, জমিনের মধ্যে গাড়িয়ে দেই। বিশ্বনবী বললেন, কত দয়ার মায়ের নবী ছিলেন। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই তায়েববাসীকে তুমি যদি ধ্বংস করে দাও, আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়ে। এমন দয়ার নবীকে তারা মারতে দ্বিধাবোধ করে নাই, এমন দয়ার নবীকে তারা মারতে কখনোই দ্বিধাবোধ করে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, আবু জেহেল, আবু লাহাব পচা উটের নাড়ি পড়ে বিশ্বনবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, তোমাদের কি দয়া নাই, তোমাদের কি মায়া নাই? যেই নবীটা তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছে, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কিছু করলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ঈমানের দাওয়াত দিলেন, ওই নবীকে তোমরা এত কষ্ট দিতে একদিনের জন্য দ্বিধাবোধ করো নাই। তোমাদের উপর লানত হোক কার পক্ষ থেকে? কথা বলেন। কিন্তু যারা এই কোরআনের আইনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। ইসলামের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? যারা এই যে সুন্দর আয়োজন করলেন ইসলামের আইনটা বাস্তবায়ন করার জন্য, এই জলসা করলেন, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে যারা ইসলামিক জলসাগুলো বন্ধ করে দেয়, আছে না নাই? কথা বলেন। আমাদের বাংলাদেশে অহরহ আছে যে বাংলাদেশের জলসাগুলো বন্ধ করে দেয়, স্টেজে এসে হুজুরদের ওপর আক্রমণ করে, এমন ডাকাত আছে না নাই? এই সমস্ত মুনাফিকদেরকে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা মুনাফিকরা ইসলামের এত ক্ষতি করে, মুনাফিকরা সব থেকে ইসলামের বড় ক্ষতি করে ফেলেছে। কাফের মুশরিকরা ইসলামের এত ক্ষতি করতে পারে? কাফের মুশরিকরা ইসলামের যে ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা তার থেকে ডবল ক্ষতি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ডাক দিলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সকলকে আহ্বান করলেন। সব দলে দলে জিহাদের ময়দানে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের একটা মুনাফিক ছিলেন, পিছন থেকে বিশ্বনবীকে না জানিয়ে মুনাফিক, এই মুনাফিকটা জিহাদের ময়দান থেকে মানুষদেরকে ভেগেই নিয়ে চলে গেলেন। মানুষদেরকে নিয়ে চলে গেলেন, এই হলো সব থেকে বড় মুনাফিক। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এজন্য করে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো সে কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকরা কখনো সত্য কথা বলে? দ্বিতীয় নম্বর আলামত হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আমানত যদি আপনি তার কাছে রাখেন,
1000 অথবা 10,000 টাকা আপনি তার কাছে যদি আমানত রাখেন, আপনার আমানতের খেয়ানত করবে, সে মিথ্যা বলবে যে তুমি আমার কাছে কখনোই আমানত রাখো নাই। অর্থাৎ জমির দলিল যদি আপনি তার কাছে আমানত রাখতে দেন, সে নিজের করে দলিলটা করে নিবে, এটা তোমার আর পরবর্তীতে ফেরত দিবে। এজন্য করে এই মুনাফিকের লক্ষণ হলো, 1 নম্বর লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা বলে। 2 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করে। 3 নম্বর আলামত হলো এরা ফজরের সালাত এবং ইশার সালাত কখনো জামাতে আদায় করে, এরা কখনো মসজিদে প্রবেশ করে না। কারণ এই 2 ওয়াক্তের নামাজকে এরা সব থেকে বেশি ভয় পায়। কারণ যারা মুনাফিক হবে এরা কখনো ফজরের সময় মসজিদে হাজির হয় না, যারা মুনাফিক হবে এরা কখনো ইশার সালাতে মসজিদে হাজির হয় না। এজন্য করে যারা এই ফজর এবং ইশার সালাত মসজিদে আদায় করবে না, তারা মনে করবেন এরাই হলো মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? এজন্য করে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে না নাই? চিহ্নিত করবেন, তাদের সাথে সম্পর্ক বর্জন করে দিবেন। কিন্তু এই সমাজের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান, এরাই ইসলামের সব থেকে বড় দুশমন, ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা? এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? এই কোরআন যুগে যুগে একটা দল থাকবে, এরা কোরআনের আইন বন্ধ করে দিতে চায়, কিন্তু যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে? আমাদের বাংলাদেশে একজন টাকলা মুরাদ ছিল, অনেকেই চেনে অনেকেই চেনে না। সে কয়েকদিন আগে, 1 বছর আগে বলেছিল ইসলাম ধর্ম, রাষ্ট্র ইসলাম ধর্ম থাকবে না, বাংলাদেশে রাষ্ট্র ইসলাম ধর্ম থাকবে না, এটা সংবিধান থেকে মুছে ফেলা হবে। কিন্তু কয়েকদিন পরে রাব্বুল আলামিন তাদেরকে এত বড় সম্মানহীন করলেন, এত বড় ইজ্জত হরণ করে দিলেন, টাকলা মুরাদের মুখ দেখানোর জায়গা নাই। মুখ লুকায়ে তিনি বাংলাদেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেলেন, কিন্তু ভিন্ন দেশ থেকে আবার টাকলা মুরাদকে দেশে পাঠিয়ে দিলেন। এটাই হচ্ছে লাঞ্ছনা, ঠিক কিনা? এজন্য করে এই টাকলা মুরাদ আবার নমিনেশনও পেয়েছিল, কিন্তু ভোটে জিততে পারে নাই। রাব্বুল আলামিন যাকে অপমান করবে, পৃথিবীর কেউ সম্মান তাকে দিতে পারে নাকি? কথা বলেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাব্বুল আলামিন বললেন, আমি সম্মান দেওয়ার মালিক, আবার আমি সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক কে? কথা বলেন। সম্মান দেন কে? আবার অপমান করেন কে? ইজ্জত দেন কে? আবার সম্মানের চেয়ারে বসান কে? আবার সম্মানের চেয়ার থেকে 1 মিনিটও লাগে না আপনারা নামাইতে, ঠিক কিনা? এজন্য করে রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করা যাবে না, কখনোই খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কখনোই গালি দেবেন না। রাব্বুল আলামিনের অধীনস্থ থেকে কাউকে গালি দেওয়া যাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, 1 মিনিটের মধ্যে আমি অপমানিত মানুষকে সম্মানের চেয়ারে বসাতে পারি, আবার 1 মিনিটের মধ্যে সম্মানী মানুষকে সম্মানের চেয়ার থেকে নামাতে পারি, ঠিক কিনা? সব ক্ষমতা একজনের, তিনি কে? আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বললেন, গোলাম, এই পৃথিবীর সব কিছুর ক্ষমতাশীল একজন, তিনি কে? আবার রাব্বুল আলামিন বললেন, আমি প্রথম, আমি শেষ, মধ্যখানে কেউ আছে নাকি? কথা বলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ। যখন এই পৃথিবীটা সৃষ্টি করে নাই তখন ছিলেন কে? আবার এই পৃথিবীটা যখন ধ্বংস করে দিবেন তখনও থাকবে কে? কথা বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? প্রথমে রাব্বুল আলামিন ছিলেন, আবার শেষেও থাকবেন, আবার তিনি গোপনে আছেন, আবার তিনি প্রকাশ্যে আছেন। আপনি যদি গোপনে অপরাধ করে ফেলেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? কথা বলেন না কেন? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? এজন্য আপনি গোপনে অপরাধ করে ফেললেও রাব্বুল আলামিন আপনার অপরাধটা দেখে ফেলেন। আবার আপনি যদি প্রকাশ্যে অপরাধ করেন, প্রকাশ্যে রাব্বুল আলামিন আছে না নাই? আপনি যেদিকেই তাকান না কেন সেদিকে রবের নিয়ামত আছে না নাই? আপনি যেদিকেই তাকাবেন, আসমানের দিকে যদি তাকান, আসমানটা রাব্বুল আলামিন এমন ভাবে দাঁড় করায় রাখলেন,
বিনা খুঁটিতে রব্বুল আলামিন আসমানটা আমাদের জন্য ছাদ স্বরূপ হিসাবে ব্যবহার করতে দিলেন কে? কথা বলেন না কেন? এজন্য আপনি আসমানের দিকে তাকান, আপনি সেখানে নিয়ামত খুঁজে পাবেন। আবার জমিনের দিকে তাকান, জমিনের মধ্যে আপনি রব্বুল আলামিনের নিয়ামত খুঁজে পাবেন। যতগুলো নিয়ামত আপনার চতুর্দিকে ঘুরে বেড়ায়, সব কিছুর একজনের দেয়া নিয়ামত, তিনি কে? এই যে এত সুন্দর বঙ্গোপসাগর রব্বুল আলামিন তৈরি করলেন, কোন মানুষের পক্ষে সম্ভব নাকি এটা তৈরি করা? আবার এই যে পাহাড়গুলো আছে, মাউন্টেন আছে, এভারেস্ট আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি এত বড় পাহাড় তৈরি করা? কথা বলেন। আবার মারিয়ানা ট্রেঞ্চ যে একটা সাগর আছে, এই সাগরের নিচে একটা গর্ত আছে, মারিয়ানা ট্রেঞ্চ নামক একটা জায়গা আছে। এই জায়গায় গভীরতম গভীর, কেউ এখনো যেতে পারে নাই। এটা করলেন কে? সব দিকে রব্বুল আলামিনের নিদর্শন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার আমার উপরে বাড়াবাড়ি করবা না। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠালাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা সব সময় একজনের ইবাদত করতে চাই, তিনি কে? এই যে হায়াত এবং মৌতের মধ্যখানে একটা সময় আমি রব্বুল আলামিন দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার হায়াত এবং মৃত্যুর মধ্যখানে যে সময়টা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই সময়ের পরীক্ষা নেবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টা আমি তোমাকে দিলাম, এই সময়ের পরীক্ষা আমি রব্বুল আলামিন তোমাকে নিব, এই সময়টা তুমি পরীক্ষা দিবা। রব্বুল আলামিন বললেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের খেত স্বরূপ। এই দুনিয়াতে যে নেক কাজগুলো করে যাবে, এই দুনিয়াতে যে আমলগুলো করে যাবে, এটা কিয়ামতের ময়দানে ফসল হিসাবে আপনাকে দিবেন কে? কথা বলেন। আর দুনিয়া মাজরাউল আখিরা, এই দুনিয়াটা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। এখানে আপনি যে আমলগুলো করবেন, যদি আপনি নেক কাজ করেন, নেক কাজের ফসল আপনি পেয়ে যাবেন। আবার যদি খারাপ কাজ করেন, খারাপ কাজের ফজিলত আপনি পাবেন কি পাবেন না? কথা বলেন। আপনি যতটুকু অপরাধ করেন, আপনার অপরাধগুলো লিখবে কে? এজন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, জাররা পরিমাণ যদি তুমি অপরাধ করে ফেলো, আমি রব্বুল আলামিন ওই জাররা পরিমাণ অপরাধ তোমার আমলনামায় তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আবার জাররা পরিমাণ যদি তুমি নেকের কাজ করো, এই জাররা পরিমাণ নেকের কাজ তোমার আমলনামায় উঠায় রাখবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة خيرا يرى। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তুমি যদি অনুপরিমাণ যদি নেকের কাজ করো, আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় সেটা উঠায় দিব। আবার অনুপরিমাণ জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, এই জাররা পরিমাণ নেকের কাজ আমলনামায় উঠাবে কে? এই যে আপনারা এই প্যান্ডেলে আসলেন, এই যে এখানে আলোচনা শুনছেন, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছেন, যতগুলো নেকি আছে এই নেকিগুলো আপনার আমলনামায় উঠায় দেবে একজন, তিনি কে? এই সময়টা যদি আপনি চায়ের দোকানে থাকতেন, এই সময়টা যদি আপনি ভিন্ন জায়গায় থাকতেন, গুনাহের আশঙ্কা আছে না নাই? এজন্য করে এই জায়গায় যারা ঢুকলেন, জান্নাতের পরিবেশে ঢুকলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় হলো 2 টাকা জান্নাতের মজলিস, 2টা জায়গা হলো জান্নাত। এক নম্বরে হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা জান্নাতে পরিণত হয়ে যায়। আর দ্বিতীয় নম্বরে হলো মসজিদের মধ্যে, অর্থাৎ মসজিদের অংশ যতটুকু আছে, এই অংশটা হচ্ছে জান্নাতের একটি অংশ। এজন্য করে মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেন, বাজারে থাকলে কিন্তু কখনোই ঘুম আসে না, কিন্তু মসজিদের মধ্যে বসলে ঘুম আসে না, কি আসে না? কথা বলেন। আপনি যখন জুমার সালাত আদায় করতে যান, জুমার সালাত আদায়ের সময় দেখবেন হুজুর অনেক সুন্দর সুন্দর নসিহত করে, তবু আমাদের যেন ঘুম যেন চোখে আসে কি আসে না? কথা বলেন। এখানে হচ্ছে রহমতের ফেরেশতা আপনাকে তার চাদরের মধ্যে আবৃত করে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন,
অথবা কোনো জালসার মধ্যে প্রবেশ করেন, জালসার প্যান্ডেলের মধ্যে গেট একটা থাকবে, ওই গেটের সামনে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আপনি যখন গেটের মধ্যে প্রবেশ করেন, আপনার জীবনের যতগুলো গুনাহ আছে ওই দুইজন ফেরেশতা কাঁধে ভর করে নিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে জলসার মজলিসে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই ফেরেশতাগুলো গুনাহগুলো কাঁধে নিয়ে দাঁড়াইতে থাকে আর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন আপনার গোলামরা তো জলসার মধ্যে ঢুকেছে, এখনো তো বের হয় না, জলসার মধ্যে তো বসেই আছে, এই গুনাহের বোঝাগুলো আমরা আর সহ্য করতে পারি না, গুনাহের দুর্গন্ধ আমরা আর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন আমার এই কাঁধের থেকে আপনার ওই বান্দার গুনাহগুলো ঝেড়ে ফেলে দেন। রব্বুল আলামিন বললেন, তোমার কাঁধ থেকে যদি গুনাহগুলো ঝেড়ে ফেলে দেই, দ্বিতীয়বার আমার বান্দার কাঁধে কিন্তু এই গুনাহগুলো আর চাপাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রব্বুল আলামিনের কাছে এই ফেরেশতাগুলো নিজেই ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার বান্দার উপর গুনাহ চাপাবেন কি না চাপাবেন সেটা আমার দেখার বিষয় না, এই গুনাহের দুর্গন্ধ আমি আর সহ্য করতে পারি না, রব্বুল আলামিন আমার ঘাড় থেকে আপনার ওই বান্দার গুনাহগুলো একটু দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য করে বান্দা যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ নিষ্পাপ হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সকলে নিষ্পাপ হয়ে আছি, এইখান থেকে আমরা তওবা করে নিষ্পাপ হয়ে আমরা গেট থেকে বার হতে চাই কি চাই না? আমরা আর গুনাহের দরজা খুলতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আমাদের সামনে রমাদান মাস, এই রমাদান মাসে আমরা গুনাহ করতে চাই নাকি? কথা বলেন। রমাদান মাসে আমরা গুনাহ করতে চাই না, রমাদান মাসে আমরা গুনাহের থেকে পবিত্র হতে চাই। আর আমাদের সামনে রমাদানটা সুন্দরভাবে রোজা পালন করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা মনে করতেছো তোমাদের উপরে শুধুমাত্র রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই। তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, যত নবী রাসূল ছিল, প্রত্যেকের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? এই রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে, কারণ হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা খোদাভীরু হতে পারো, ঠিক কিনা? এই রমাদান মাসে রব্বুল আলামিন বললেন সবথেকে ইবাদতের একটা মৌসুম, এই ইবাদত করবা তোমরা বেশি বেশি। রমাদান মাসে দুইটা আমল বেশি বেশি করবে। এক নাম্বার আমল হলো রোজাদারের এক নাম্বার আমল থাকতে হবে, রোজাদার অবস্থায় তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কার কথা? এই রমাদান মাসে আমাদের কোনো কাজ থাকে না, এই রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই রমাদান মাসে সব থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আর তোমার জিহ্বাকে সংযত করবে। রাজি আছেন তো সবাই? আবার বিশ্বনবী বললেন, তিনটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো। কয়টা জিনিসের গ্যারান্টি? কথা বলেন। এক নাম্বার, এই রমাদান মাসে তোমরা বেশি বেশি তিনটা জিনিসের হেফাজত করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটা জিনিসের যে ব্যক্তি গ্যারান্টি দিবে, আমি বিশ্বনবী তাদের জন্য জান্নাতে যাবার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর হলো আইনুন, অর্থাৎ তোমার চোখের হেফাজত করবা। এই রমাদান মাস সামনে, আমাদের চোখে হেফাজত করার দরকার আছে না নাই? এই রমাদান মাসে বেগানা নারীর দিকে তাকানো যাবে নাকি? শুধু রমাদান মাসে না, 12 মাস যতদিন বেঁচে থাকবো বেগানা নারীর দিকে তাকানো যাবে? বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কিন্তু সামনে যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে নাট্য ডান্স দেখা যাবে না, ব্লু ফিল্ম দেখা যাবে না, হিন্দি সিরিয়াল দেখা যাবে নাকি? কথা বলেন। এই গান শোনা যাবে নাকি? আমাদের গানের সাথে, নাট্য সিনেমার সাথে ইসলামের কোনো সম্পর্ক, গুনাহের সাথে কোনো সম্পর্ক থাকবে নাকি? দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী বললেন, তোমার লিসানের হেফাজত করবা। লিসান অর্থাৎ তোমার জিহ্বার হেফাজত করবা। যে ব্যক্তি জিহ্বাটাকে সংযত করবে, তার জবানটাকে হেফাজত করবে। এই রমাদান মাসে মিথ্যা কথা থেকে নিজের জিহ্বাকে সংযত করবে, গীবত থেকে নিজের জিহ্বাটাকে হেফাজত করবে, অপর ভাইকে গালি দেওয়া থেকে জিহ্বাটাকে হেফাজত করবে, সমস্ত ফায়সা কথা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে যাবার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ পড়েন। আবার রমাদান মাসে সারাদিন রোজা রেখেছে, কিন্তু চোখের হেফাজত করে নাই, জবানের হেফাজত করে নাই। যেই ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা বলে,
যে ব্যক্তি রোজা রাখার পরে গীবত করে, যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তার রোজা থাকা আর না থাকা সমান কথা, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, বিশ্বনবী বললেন তোমার যৌন অঙ্গকে হেফাজত করবা। এই রমাদান মাসে দিনের বেলায় তোমার জন্য স্ত্রী সঙ্গমকে নিষেধ করা হয়েছে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিসের হেফাজত করবা। এক নাম্বার হলো তোমার চোখের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার তোমার জবানের হেফাজত করবা, তৃতীয় নাম্বার তোমার যৌবনের হেফাজত করবা। শুধুমাত্র এটা রমাদানের জন্য নয়, যেই ব্যক্তি সারা বছর এই তিনটা জিনিসের হেফাজত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জান্নাতে যাবার গ্যারান্টি আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা জিনিসের হেফাজত করবেন? কথা বলেন। তিনটা জিনিস। এক নাম্বার কি বলেন তো? এক নাম্বার কি? চোখকে হেফাজত করতে হবে, রাজি আছেন সবাই? দ্বিতীয় নাম্বার জবানের হেফাজত, তৃতীয় নাম্বার যৌন অঙ্গের হেফাজত। তিনটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে যাবার গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা জিনিসের গুনাহ সব থেকে বেশি হয় কি হয় না? কথা বলেন। চোখ দিয়ে সব থেকে বেশি গুনাহ হয়ে যায়, জবান দিয়ে গুনাহ হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন তোমার জবানের হেফাজত করবা, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু জিকিন মাখরাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সব সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবা। যে ব্যক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, রাব্বুল আলামিন তার রোজাটাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রোজা রাখার জন্য শুধুমাত্র উপোস করে থাকলে হবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেফ রাখার দরকার আছে না নেই? কথা বলেন। এজন্য করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ সেফ রাখতে রাজি আছে তো সবাই? রোজাদার যারা হবে তাদেরকে 10টা পুরস্কার দিবেন কে? কথা বলেন। 10টা পুরস্কার দিবেন। রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবে? রমাদান মাসে 10টা পুরস্কার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 10টা পুরস্কার আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। এক নাম্বার, আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন রোজা যারা রাখবে, রোজা রাখার পরে এই যে একটা দুর্গন্ধ আমাদের মুখে আসে কি আসে না? কথা বলেন। রোজা যারা রাখবে আপনার পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ ভেসে আসে, অথবা আপনার জবান দিয়ে আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোলাম শোনো শোনো, তোমায় মনে করো তোমার জবান থেকে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জবান থেকে যেই দুর্গন্ধটা বের হয় রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটা হলো জান্নাতের মেশকম্বরের থেকে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রোজাদারের দুঃখের দুর্গন্ধ এটা হচ্ছে মেশকম্বরের থেকে বেশি উত্তম। কিন্তু আপনি মনে করলেন দাঁত মাজেন নাই, আপনি যে দাঁত মাজেন নাই, যে দাঁতের গোশত আপনি মনে করেন ভোর রাত্রে সিয়ারি করার সময় আপনি গোশত দিয়ে খাবার খেলেন, গোশত দিয়ে খানাপিনা করলেন, এখন গোশতগুলো দাঁতের গোড়ায় গোড়ায় বেঁধে আছে। কথা বলেন। এমন থাকে কি থাকে না? এই গোশতগুলো যদি বের হয়ে আসে, এই গোশের গন্ধটা আসে, এই গন্ধটার কথা বলা হয় নাই। না খেয়ে থাকার পরে যে পাকস্থলী থেকে একটা গন্ধ চলে আসে, এই গন্ধটার কথা বলা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাতি মেশকম্বরের থেকে ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রার বর্ণনায় বুখারীতে আসছে, হাদিসটা বুখারীর বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে রোজাটা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। আপনি যদি একটা অপরাধ করতে যান সেই অপরাধ থেকে আপনার রোজা হেফাজত করবে, ঠিক কিনা? আপনি যদি একটা অপরাধ করতে যান, অথবা জিনা করতে যান, অথবা স্ত্রী সঙ্গম করতে যান, সঙ্গে সঙ্গে আপনার মন থেকে বলবে খবরদার জিনা করা যাবে না, অন্যায়ের কাজে যাওয়া যাবে না, তুমি বর্তমান রোজা আছো, ঠিক কিনা? এজন্য করে তোমার জন্য রোজা হলো ঢাল স্বরূপ। তৃতীয় নম্বর, সাইয়েদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে রমাদান মাসে, সুন্দরভাবে রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে 70 বছরের রাস্তা দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি রোজা রাখলেন,
রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আপনি রোজা রাখেন, তাকে সন্তুষ্টি করার জন্য যদি রোজা রাখেন, আপনি যদি এখানে থাকেন আপনার থেকে 70 বছরের জাহান্নামকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। এটাও হলো বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার চতুর্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি জাহান্নামের কারণ হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে রোজা তার সামনে হাজির হয়ে যাবে এবং সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ নম্বরে হলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার যত মুসিবত আছে, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুনিয়ায় ফিতনার কোনো শেষ আছে? কথা বলেন। আমাদের দুনিয়ার মধ্যে বিপদের কোনো শেষ নাই। আপনি বাজার করতে বের হলেন, বাজারে যাওয়ার সাথে সাথে বাজার করতে যখন বের হলেন, পথের মধ্যে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? পথের মধ্যে অ্যাক্সিডেন্টের কোনো অভাব আছে নাকি? কথা বলেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার উপরে বিপদ আসতে পারে কি পারে না? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার উপরে ফিতনা চলে আসতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি সুন্দর করে রব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখবে, দুনিয়ার সমস্ত বিপদ থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবুর রায়হান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাবুর রায়হান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই দরজা দিয়ে যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতের ভিতরে, বাবুর রায়হান নামক যে দরজাটা আছে, সমস্ত রোজাদার ব্যক্তিকে ডাকবে আর বলবে, তোমরা যারা কিয়ামতের ময়দানে সব ব্যক্তি যখন উপস্থিত হয়ে যাবে, বাবুর রায়হান নামক দরজার জবানটা খুলে দিবেন। এরপরে বাবুর রায়হান নামক দরজা দিয়ে আওয়াজ আসতে থাকবে, তোমরা কে রোজা আছো হাত উঠাও। সুবহানাল্লাহ পড়েন। যারা হাত উঠাবে, যারা রোজা রাখবে, রব্বুল আলামিন বলবেন, ও বাবুর রায়হান, তোমার দরজা দিয়ে তোমার রোজাদার ব্যক্তিদেরকে তুমি ডেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। একবার যে ব্যক্তি বাবুর রায়হান দ্বারা প্রবেশ করবে, বাবুর রায়হান নামক দরজা দিয়ে একবার যে ব্যক্তি প্রবেশ করবে, কখনো আর ওই ব্যক্তির তৃষ্ণা নামক কোনো পিপাসাত্ম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুনিয়াতে পিপাসা লাগে কি লাগে না? কথা বলেন। আমাদের দুনিয়াতে অনেক পিপাসা লাগে, অনেক পিপাসায় আমরা কাতর হয়ে যাই। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি বাবুর রায়হান নামক দরজা দিয়ে একবার জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তির সারা জীবনের মতো তৃষ্ণা থাকবে না, সে তৃষ্ণা তো ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রব্বুল আলামিন বললেন, 6 নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রোজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দরভাবে যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যতগুলো অপরাধ করুক না কেন, যতগুলো অন্যায় করুক না কেন, তার অপরাধগুলো ক্ষমা করে দিবে কে? যতগুলো অপরাধ করুক, যতগুলো অন্যায় করুক, সে যদি অপরাধও করে ফেলে, কেউ যদি সুন্দরভাবে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে এই কিয়ামতের ময়দানে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো আবু হুরায়রার বর্ণনায়, সুনানে বাইহাকি শরীফের বর্ণনায়, রোজাদারদের জন্য বলা হয়েছে, যেই ব্যক্তিগুলো রোজা রাখবে, যতগুলো দুনিয়ায় যতগুলো দোয়া করবে, প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন তার একটাও দোয়া ফিরায় দিবেন না, প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন একজন, তিনি কে? আমাদের দোয়া কবুল হয় না, অনেকে আমরা বলি না, অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকি শরীফের মধ্যে আবু হুরায়রার বর্ণনায় আসছে, কোন ব্যক্তি যদি দোয়া কবুল না হয়, রোজা অবস্থায় রোজা রেখে কেউ যদি দোয়া করে, রব্বুল আলামিন ওই রোজাদারের ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেয়। 3টা মানুষের দোয়া রব্বুল আলামিন কখনো ফিরায় দেয় না। 1 নাম্বার, কেউ যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন এই দোয়া কখনো ফিরায় দেয়
দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন মজলুম ব্যক্তি রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, ওই ব্যক্তির দোয়া রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয়। তৃতীয় নাম্বার হলো কোন রোজা রাখা ব্যক্তি, রোজা রেখেছে, কষ্ট করে রোজা রাখার পরে ওই ব্যক্তি যদি রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, যতগুলো দোয়া করুক রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন দোয়া কবুল করার পদ্ধতি হচ্ছে তিনটা। কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি হলো আপনি দোয়া করা মাত্র আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবে কে? আপনার চাওয়া যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে আপনার চাওয়াটা পূরণ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এই দোয়াটা কবুল করবে ওই সময় যেই সময় আপনাকে দিলে সব থেকে বেশি ভালো হয়, ওই সময় আপনার মনের আশাটা পূরণ করবে কে? তৃতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি দুনিয়ায় দোয়া করলেন, অনেক দোয়া করলেন, আপনার দোয়াগুলো কবুল হয় না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা যতগুলো দোয়া করলেন প্রত্যেকটা দোয়া কবুল করে রাব্বুল আলামিন প্রত্যেকটার নিয়ামত আপনার সামনে বুঝায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি দুনিয়ায় চেয়েছিলেন আল্লাহ সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা বাড়ি চাই, ক্ষমতা চাই, নারী চাই, সব কিছু চাই, গাড়ি চাই, নারী চাই, সব কিছু আমার চাই। কিন্তু রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আপনার মনের আশা পূরণ না করেন, আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে রেখেছেন। ওই চাওয়া অনুযায়ী প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক এক করে আপনার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি উঠবে, দুনিয়ায় সব থেকে বেশি দোয়া কবুল হয় নাই তার, অল্প দোয়া কবুল হয়েছে কিন্তু সব দোয়া বাকি থেকে গিয়েছে। ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। এরপরে বলবেন, তুমি অনেক দোয়া করেছিলে আমার কাছে, তোমার প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল করে নেই নাই, কিন্তু তোমার প্রত্যেকটা দোয়া আজকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবুল করে প্রত্যেকটা আশা তোমার পূরণ করে দিচ্ছে। যে বাড়ি চেয়েছিল তার বাড়িটা দেওয়া হলো, যে ক্ষমতা চেয়েছিল তার ক্ষমতা দেওয়া হলো। এরপর ওই ব্যক্তি রাব্বুল আলামিনকে বলবে, রাব্বুল আলামিন দুনিয়ায় যদি একটাও দোয়া যদি আমার কবুল না করে আজকে কিয়ামতের ময়দানে সব দোয়া কবুল করে আজকে যদি দিতেন তাহলে সব থেকে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে দুনিয়ার ভিতরে আমাদের দোয়াও যদি কবুল না হয় হতাশ হওয়া যাবে নাকি? কথা বলেন। দুনিয়াতে যদি আপনার দোয়া কবুল না হয় আপনি হতাশ হবেন না, কারণ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন। আপনার দোয়াটা কবুল করার জন্য রেডি হয়ে আছে একজন, তিনি কে? কথা বলেন। রাজি আছেন তো তার কাছে দোয়া করতে? কথা বলেন না কেন? দোয়া করতে রাজি আছেন তো সবাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার বললেন, রোজাদারের 9 নাম্বার পুরস্কার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা যারা রাখবে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেয় কে? অন্তরটা পরিশুদ্ধ করে দেয়। কারণ রোজাদার ব্যক্তির অন্তরটা যদি গুনাহের কারণে, যদি ময়লার কারণে যদি অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, আপনি যখন রোজা রাখবেন আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবে কে? আরো জোরে বলেন। 10 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার যেই সমস্ত ব্যক্তি রোজাদার হবে রাব্বুল আলামিন তার নিকটবর্তী সব থেকে হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, একজন সাহাবী আসলেন। সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই। রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে গেলে আমার সব থেকে কোন কাজটা বেশি করণীয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ও সাহাবী, তুমি যদি রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাও, তুমি যদি রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি একটা কাজ বেশি বেশি করো, সেটা হলো তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তি রোজা রাখবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা রাব্বুল আলামিনের কুদরতি পায়ে লুটে পড়বে। যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি রাব্বুল আলামিনের কাছে সব থেকে পৌঁছে যায়, নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই না আমরা? কথা বলেন না কেন? হতে চাই তো, চাই তো। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এজন্য করে এই প্রোগ্রামটা হচ্ছে সবরসানি অনুষ্ঠান, সমস্ত মাগফিরাতের জন্য, এলাকার কবরস্থবাসীদের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে না? কথা বলেন। আমরা সকলে জানি এই প্রোগ্রামটা করা হয়েছে এলাকার সমস্ত মানুষদেরকে রুহের মাগফিরাতের জন্য। তো আমরা কোন সময় কখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা কি বলতে পারি? কথা বলেন। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে?
কথা বলেন না কেন? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে একজনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন, উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমরা প্রত্যাবর্তনশীল একজনের দিকে, চিল্লায় বলতে হবে তিনি কে? সবাই প্রত্যাবর্তনশীল। এই যে আমরা এখানে এত মানুষ আছি, 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, 100 বছর আগে আমার কোনো নাম ছিল? কথা বলেন না কেন? আবার 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে? তাহলে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আবার 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে সবকিছু। এই তো সামান্য একটু জীবন পেয়েছি, এই জীবনটা নিয়ে ক্ষমতার বাহাদুরি, টাকার গরম, অর্থের গরম, অহংকার, প্রতিগম্ভীরতা, এইগুলো জ্বালায় দুনিয়াতে পা ফেলা যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে পাঠালাম, তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না, তোমার অস্তিত্ব বলে কিছু নাই। তোমার পিতা এবং মাতার মিলনের মাধ্যমে আমি রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে আগমন করালাম। পিতা এবং মাতার মিলনের মাধ্যমে সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি। তোমার পিতা এবং মাতার মাধ্যমে তোমার সন্তান, তোমার যখন মায়ের গর্ভে কোনো সন্তান আসে, পিতার এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি যখন আমি ঢুকালাম, এরপরে এই নাপাক পানিটা 40 দিন পরে আমি রাব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেছি। তোমাকে কত প্ল্যান আর প্রোগ্রাম করে আমি বানালাম, কত সুন্দর করে বানালাম। আমি রাব্বুল আলামিনের প্ল্যান অনেক সুন্দর ছিল। একটা ফেরেশতা তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, ওই ফেরেশতারা তোমার সব সময় পর্যবেক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। মায়ের রেহেমের মধ্যে একটা ফেরেশতায় তোমাকে ফিট করে দিয়েছি। তুমি মায়ের রেহেমের মধ্যে এসেছো, মায়ের রেহেমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আলামিন একটা ফেরেশতা তোমার জন্য ফিট করে দিলাম। তোমার কখন কোনটা প্রয়োজন এটা তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা পাঠালো কে? সুবহানাল্লাহ পড়েন। তোমার পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা আমি বানালাম, একজন পর্যবেক্ষণ করার জন্য একজন ফেরেশতা তোমার মায়ের রেহেমের মধ্যে পাঠালাম। 40 দিন পরে আমি রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে রক্তের টুকরায় পরিণত করে দিয়েছে কে? এরপরে 40 দিন পরে আমি রাব্বুল আলামিন তোমার ওই রক্তের টুকরাটাকে আমি গোশের টুকরায় পরিণত করলাম। এরপরে 40 দিন পরে আমি রাব্বুল আলামিন গোশের টুকরার মধ্যে সুন্দর করে নাসিকা অঙ্কন করলাম, সুন্দর করে চক্ষু অঙ্কন করলাম, সুন্দর করে তোমার ঠোঁটটা অঙ্কন করলাম। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে কেউ চোখ দেখে পাগল হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আবার কেউ ঠোঁট দেখে পাগল হয়ে যায়, আবার কারোর কথা বলার জন্য পাগল হয়ে যায়, কারো চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু রাব্বুল আলামিন বললেন, এই মায়ের রেহেমের ছোট্ট একটি জায়গায় আমি তোমার নাসিকাটা অঙ্কন করলাম, এই ছোট্ট একটি জায়গায় তোমার চক্ষুটা অঙ্কন করলাম, এই ছোট্ট একটি জায়গায় তোমার ঠোঁটটা অঙ্কন করেছি। আবার ওই গোশের মধ্যে তোমার এই সুন্দর হাতটা আমি সুন্দর করে বানালাম, আবার সুন্দর করে তোমার পাটা আমি বানালাম, আবার সুন্দর করে তোমার আমি মাথাটা তৈরি করে দিলাম। এই মাথার মধ্যে তোমাকে আমি সুন্দর সুন্দর ব্রেন দিলাম। এই কপালটা আমি সুন্দর করে নিজে হাতে বানালাম, কারণ বান্দা এই কপাল দিয়ে সেজদা করবে কাকে? কথা বলেন। এই কপালটা এত সুন্দর করে বানালাম। এরপর আমি রাব্বুল আলামিন মায়ের ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানালাম। দুনিয়ার মধ্যে আসার পরে আমি রাব্বুল আলামিন কত বড় রহমান, আমি রাব্বুল আলামিন কত বড় রহিম। দুনিয়ার মধ্যে আসার পরে যখন সব মানুষ আপনাকে দেখার জন্য আসলো, দুনিয়ার মধ্যে আপনি যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটাই মাত্র খাদ্যের লাইন ছিল, সেটা নাভি থেকে, ঠিক কিনা বলেন? একটাই মাত্র খাদ্যের লাইন ছিল মায়ের রেহেমের মধ্যে, নাভি দিয়া আমি রাব্বুল আলামিন তোমাকে নাভি দিয়ে খাওয়াতাম। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে মানুষগুলো কত নিষ্ঠুর, সমস্ত মানুষগুলো আপনার উপরে বেঈমানি করে আপনার খাদ্যর নাড়িটা কেটে দিয়েছে, ঠিক কিনা? আপনি সন্তান, ছোট্ট সন্তান, কথা বলতে পারেন না, আপনি কান্না করে করে রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবারের লাইন আপনি ফিট করে দিয়েছেন, কিন্তু দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কত নিষ্ঠুর, ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে। রাব্বুল আলামিন আপনার উপরে কত দয়াশীল, কত মায়াশীল। রাব্বুল আলামিন বললেন, গোলাম চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন নিস না, একটা লাইন খাদ্যর লাইন কেটে দিয়েছে, আমি তোমার মায়ের বুকের মধ্যে খাবারের 2টা লাইন ওপেন করে দিয়েছি। কত সুন্দর, কত রহমান। আমার মতো রহমান, আল্লাহ তাআলার মতো রহমান আর কেউ আছে? কথা বলেন। এরপরে আমি রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আনার পরে তোমার হাতের শক্তি কি এখনের মতো দিয়েছিল নাকি? কথা বলেন। এখন যেই শক্তি তোমার হাতে আছে, জন্মগ্রহণ করার পরে তোমার ওই শক্তি ছিল নাকি? কথা বলেন। আবার এখন যে দৃষ্টিশক্তি তোমার আছে, জন্মের পর পরে তোমার এই দৃষ্টিশক্তি কি এত তীক্ষ্ণ ছিল নাকি? রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, জন্মের পরেই তোমার হাতের শক্তি আমি বাড়াই নাই, তোমার চোখের দৃষ্টি শক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই, তোমার কথা বলার শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই, তোমার পায়ের শক্তি আমি দেই নাই, দাঁড়াতে পারো না, হাত নাড়াতে পারো না, কথা বলার শক্তি আমি রাব্বুল আলামিন তোমাকে দেই নাই, চোখের শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই, উঠে দাঁড়ানোর শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই। এরপর আমি রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার চোখের শক্তি বাড়ালাম, তোমার জবানের শক্তি আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমার মেধা শক্তি দিলাম, তোমার হাতের শক্তি আমি বাড়ালাম, এরপরে তোমার পায়ের শক্তি আমি বাড়ালাম। এত শক্তিশালী হওয়ার পরে আমার নাফরমানের কাজ তুমি শুরু করে দিয়েছো। জবান দিয়ে, তোমার জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত আছে না নাই? এই জবান দিয়ে ইসলামের বিপক্ষে কথা বলে এমন ডাকাত সেই সমাজে আছে না নাই? এই হাত দিয়ে, হাতের শক্তি আমি তোমাকে দিয়েছি, মজলুম ব্যক্তির ওপর তুমি হাত দিয়ে আঘাত করো এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। আমি রাব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম মজলুমের ওপর আঘাত করার জন্য নয়, তোমার পায়ের শক্তি দিলাম মানুষের অপদস্থ করার জন্য নয়, লাথি মারার জন্য নয়, তোমার চোখের শক্তি বাড়ালাম, এই চোখের শক্তি দিয়ে জিনা করার জন্য নয়, চোখের দৃষ্টি দিয়ে অন্যায় বেগানা নারীর দিকে তাকানোর জন্য নয়, তোমার জবানের শক্তি দিলাম ফায়সা কথা বলার জন্য নয়, তোমার চোখের দৃষ্টি দিলাম আমি শুধুমাত্র কোরআনে কারিম পড়বা, এই সুন্দর সুন্দর নিয়ামত রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো তুমি দেখবা। তোমার জবানের শক্তি দিলাম, এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করবে, হাতের শক্তি দিলাম, হাত দিয়ে তুমি মানুষের উপকার করবে, এই পায়ের শক্তি দিলাম মানুষের উপকার করার জন্য, এই পা দিয়ে সেখানে হেঁটে যাবে। আমি রাব্বুল আলামিন তোমাকে নাফরমানি করার জন্য পায়ের শক্তি দেই নাই, চোখের শক্তি দেই নাই, জবানের শক্তি দেই নাই, কিন্তু শুনে রাখো তোমার এমন একটা সময় আসবে, পূর্বে যেমন তোমাকে চোখের দৃষ্টিহীন বানিয়েছিলাম, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে দেয় নাই, হাতের শক্তি দিলাম, হাতের শক্তি যেমন তোমাকে ছোট্টবেলায় দেয় নাই, পায়ের শক্তি দেয় নাই, তোমার যখন বয়স 70-80 হয়ে যাবে, এই শক্তিগুলো আবার একজন কেড়ে নিবে, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার সর্বপ্রথম সব শক্তিহীন আমি বানালাম, এরপরে তোমাকে শক্তি দিলাম, এরপরে আবার তোমার শক্তিটা আমি রাব্বুল আলামিন আবার কেড়ে নিব। খবরদার, এজন্য করে আমার বাহাদুরি কখনো করবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যুবকদের মৃত্যু বেশি, কারণ যুবকরা সব থেকে বেশি মৃত্যুর হার। এখন আমাদের বাংলাদেশে এক একজন যুবকের হাতে বাইক আছে, বাইক চালায় আর মৃত্যুবরণ করে, আছে না নাই? কথা বলেন। এজন্য করে খবরদার, রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। রাব্বুল আলামিন বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। অবশ্যই সাইয়েদনা আজরাইলের সাথে সকলকে মোলাকাত করতে হবে, ঠিক কিনা? আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে কি হবে না? কথা বলেন।
আপনি যেখানে থাকেন না কেন সাইয়েদনা আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আপনি যদি নদীর তলদেশে থাকেন সেখানে সাইয়েদনা আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি সাইয়েদনা সুলাইমানের পাশে আছেন। হঠাৎ করে সাইয়েদনা সুলাইমানের সাথে একজন লোক সাক্ষাৎ করতে আসলেন, একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তিটা হলো সাইয়েদনা আজরাইল। ওই ব্যক্তির দিকে বারবার নজর করে তাকাচ্ছে। এরপর ওই ব্যক্তি বললেন, ও সুলাইমান, ও নবী, আপনার তো পাওয়ার আছে, আপনি বাতাসকে হুকুম করে দেন আমাকে যেন অমুক রাষ্ট্রে নিয়ে যায়। রব্বুল আলামিন বললেন, তোমার ওই রাষ্ট্রে মৃত্যু লেখা আছে। এরপরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি আমাকে এখান থেকে পৌঁছে দেন সেখানে, কারণ ওই ব্যক্তিটা আমার দিকে বারবার যেন কেমন করে তাকায়। ও নবী, আমাকে পৌঁছে দেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করে দিলেন, সেখানে সে পৌঁছে গেলেন। সেখান থেকে ওই লোকটার জান কবজ করলেন একজন, তিনি কে? সাইয়েদনা আজরাইল কবজ করে নিলেন, কারণ যার যেখানে মৃত্যু হবে সে সেখানে চলে যাবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদা অর্থাৎ হচ্ছে তোমার যদি লোহার দুর্গের মধ্যেও যদি তুমি থাকো সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলেন। যেখানে থাকো না কেন সেখানে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে যাবে। এজন্য করে মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কথা বলেন। মৃত্যুর জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যু হলেই আমাদের রবের এটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে খবরদার, পাপ থেকে আমাদের নিজেকে সেভ করতে হবে, নিজেকে গুনাহের থেকে সেভ করতে হবে। এই যে সামনে রমাদান আসতেছে, এই রমাদান মাসে নিজের পাপকে গোপন করতে হবে, নিজের সমস্ত পাপ থেকে বিরত রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে নিজের গুনাহের থেকে নিজেকে মুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগা আরশে আজিমের নিচে জমিনের ওপরে আর একটাও হতে পারে না। এজন্য করে রমাদান মাসে আমাদের সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? হুজুরকে নিয়ে আসেন। আসছে? হুজুরকে নিয়ে আসেন দ্রুত, 11টা বেজে গেছে, 11:05 হয়ে গেছে। যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে সব থেকে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা মজলিসে আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য সকলে খুশি না বেজার? কথা বলেন। আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে হুজুরকে নিয়ে আসেন, ঠিক আছে? আমি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে, ভাইজান আপনি তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে আলোচনা করতে পারেন, তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে একটু শোনাবেন আমাকে। অনলাইনে কয়েকটা ডক্টর জাকির নায়েকের আলোচনা ছাড়া আছে, এজন্য হয়তো শুনছে কোথাও থেকে, তো ডক্টর জাকির নায়েকের কণ্ঠে আলোচনা করতে বলছে। ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনছেন কে কে? হাত তোলেন তো দেখি। চিনেন সবাই? বাসা কোথায়? ইন্ডিয়া। ডক্টর জাকির নায়েকের কণ্ঠে যদি আলোচনা শোনাই ভালো লাগবে? লাগবে? আচ্ছা, ডক্টর জাকির নায়েকের কণ্ঠে কি শুনতে চান? আচ্ছা, রমাদান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের কণ্ঠে কিছু শোনাই, রাজি আছেন? ছিল না আদা, একটু জিকির করি সবাই, সুবহানাল্লাহ। তো ডক্টর জাকির নায়েককে এক ভাই প্রশ্ন করলেন, ডক্টর জাকির, যে সামনে তো রমাদান মাস, এই রমাদান মাসের আমল কি, রমাদান মাসের ফজিলাত কি? তো ডক্টর জাকির নায়েক এভাবে উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই চমৎকার একটি প্রশ্ন করলেন। ভাই প্রশ্ন করলেন রমাদান মাসের সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারার
183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন সমস্ত বনি আদমের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা বনি আদম রোজা রাখবে। শুধুমাত্র তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে তা নয়, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকটা নবী রাসূল এবং উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। কারণ যে ব্যক্তি রোজা রাখবে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, নামটা হলেন উমামা। এই উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অবলম্বন করতে চাই, হাসিল করতে চাই, আমাকে সব থেকে কোন আমলটা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাও তাহলে তুমি রোজা রাখো। কারণ রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। এমন বিভিন্ন আমলের বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা আমল তার লোক দেখানোর জন্য হতে পারে। সে নামাজ পড়তে পারে লোক দেখানোর জন্য, সে হজ করতে পারে লোক দেখানোর জন্য, তাকে সকল মানুষ হাজি বলবে। আবার কেউ যদি সালাত আদায় করে তাকে মানুষ নামাজি বলবে। বিভিন্ন আমল আছে, কেউ যদি সাদকা করে, কেউ যদি দান করে তাকে দানবীর বলবে। কিন্তু এমন একটা আমল আছে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোজা রাখে, প্রত্যেকটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য দিবেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত আছে যেটা শুধু আল্লাহ তাআলা নিজে হাতে পুরস্কার করবেন, এটা হচ্ছে রোজা। সম যদি কেউ পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান প্রদান করবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে হাতে তাকে দান করবে, এটা অন্য কারো দ্বারা দিবে না। আবার কেউ যদি রোজা রাখে, এই রোজাদারের জন্য বাবুর রায়হান নামক একটা দরজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবুর রায়হান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারকে প্রবেশ করাবেন। রোজার অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক, পড়েন আমিন। হুজুরকে আনেন। অনেক আলোচনা করলাম, আপনারা আমার উপরে কেউ কি রেগে আছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন জলসা, এই জলসা করে সারাদিন ঘুম নাই ঠিক মতো, খাওয়া নাই ঠিক মতো, এইভাবে ছুটে বেড়াচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শরীরটাকে সুস্থ রাখে, পড়ে না আমিন। হুজুরকে নিয়ে আসেন, আমি একটা গজল শোনাই দেই, ঠিক আছে? হুজুরকে দ্রুত করে নিয়ে আসেন, একটা গজল গাওয়ার পরেই